যে একটা রাজনৈতিক দলের একটা লেজুর বৃত্তি যারা করে, যারা তাদের লাঠিয়াল হিসাবে যাদেরকে ব্যবহার করা হয়, ছাত্র রাজনীতি তো সেটা না। ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারে না, কিন্তু এখন অঙ্গ না, অঙ্গচারও ডাইরেক্ট হয়ে গেছে। আর যাবে সরকার আসবে, ব্যবসা প্রতি ব্যবসা আপনি করবেন দেশের, আর ব্যবসা ছাড়া তো চলবে না। দেশের তো অর্থনীতি যদি আপনার মজবুত করতে হয়, তাহলে তো আপনার ইন্ডাস্ট্রি করতেই হবে, আপনার আপনার বিদেশে রপ্তানি করতেই হবে, তাদেরকে সেই ফ্রিডম দিতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে গণতন্ত্র ফিরে আনার জন্য যে অবদান, কিন্তু আজকে সেই বুয়েটের স্লোগান উঠছে রাজনৈতিক মুক্ত, আজকে চাই, শিক্ষাঙ্গন চাই। কেন আসছে? রাজনীতি মুক্ত না, আওয়ামী রাজনীতি মুক্ত। 15 থেকে 17 বছর দেশে কি কোনো রাজনীতি ছিল? কোনো রাজনীতি করার কোনো সুযোগ ছিল? ছিল না। তো সেই কারণে সমস্যাটা সব জায়গায় আছে। আর ছাত্র রাজনীতি, এটা এক কথায় যদি বলি, দেখেন আমরা ছাত্র রাজনীতি থেকে আসছি। ছাত্র রাজনীতির যদি না থাকে, তাহলে জাতীয় রাজনীতির নেতারা জন্ম হবে কোত্থেকে? এমনি তো ছাত্র রাজনীতি নাই বললেই চলে, সেটাও তো নাই। জাতীয় রাজনীতি যেরকম একটা সংকটের মধ্যে আওয়ামী লীগ ফেলে দিয়ে গেছে, ঠিক তেমনিভাবে ছাত্র রাজনীতিকেও আজকে একটা প্রশ্নের মধ্যে আইনে দিয়ে গেছে। কারণ ছাত্র রাজনীতির নামে তারা দলীয়করণ করতে, যে এমন অবস্থা হয়েছে যে সেখানে তাদের ছাত্র সংগঠন ছাড়া আর কোনো ছাত্র সংগঠন কোথাও অবস্থান করতে পারে নাই। কোনো ছাত্র সংসদগুলোর কোনো নির্বাচন হয় নাই। সাধারণ ছাত্রছাত্রীদের বিকশিত করার জন্য যে রাজনীতিটা যেভাবে হওয়া দরকার সেটা না করে, বরঞ্চ ইতিহাসটাই তারা পাল্টে দিছে। তারা চেষ্টা করছিল যে মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পাল্টায়, এই যে গত 15 বছরে তারা তারা একেবারে মানে মুখস্থ করাইছিল যে কিভাবে ইতিহাস। কিন্তু যাদেরকে মুখস্থ করাইছিল সেই ছাত্ররাই তো শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে চলে গেল। তাই কাজে এগুলো দিয়ে কখনো জোর জবরদস্তি কোনো কিছু হয় না। আর আরেকটা বিএনপি মনে রাখতে বিএনপির হবে, সময় তো ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশের প্রশ্ন অভ্যুদয় উঠেছিল। হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীদেরকে আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা অবজ্ঞার বসে দেখছে, আমি সেই সময় বলছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু স্বাধীনতার সময় প্রথম বাংলাদেশের স্বাধীনতার পতাকায় ডাকসুর ভবনের তুলছে। সেটা তো মনে রাখতে হবে। আওয়ামী লীগ তুলে নাই, এই কথাটা পরিষ্কার। আওয়ামী লীগ তুলে নাই, এই ছাত্ররাই কিন্তু সে সময় তুলছে। এবং আমরা সে সময় ছাত্র ছিলাম, আমরাও সেই সময় সেটার অনুসারী ছিলাম, তাই না? আমরা ইউনিভার্সিটিতে ছিলাম না, কলেজে ছিলাম, কিন্তু আমরাও তো সেটা অনুসারী ছিলাম। তো কথাটা হলো যে সেই ছাত্র রাজনীতি অবশ্যই বন্ধ করার তো প্রশ্নই আসে না, কিন্তু ছাত্র রাজনীতির নামে যে একটা রাজনৈতিক দলের একটা লেজুর বৃত্তি যারা করে, যারা তাদের লাঠিয়াল হিসাবে যাদেরকে ব্যবহার করা হয়, ছাত্র রাজনীতি তো সেটা না। ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারে না, কিন্তু এখন অঙ্গ না, অঙ্গচারও ডাইরেক্ট হয়ে গেছে। মূল নেতারা ঠিক করে দেয় ছাত্র সংগঠন কিভাবে চলবে, ছাত্র রাজনীতি কিভাবে হবে, ছাত্র রাজনীতির স্লোগান কি হবে, সেটা তো হতে পারে না। ছাত্র রাজনীতি অ্যাবসলিউটলি স্বাধীনভাবে করতে দিতে হবে। এটা হলো একটা মতাদর্শের সাথে ছাত্র রাজনীতির মিল থাকতে পারে সেই দলের সাথে, কিন্তু কখনো সে অঙ্গ সংগঠন যেটা আছে, অঙ্গ সংগঠন থাকলেই অবস্থাই হবে। অবশ্যই এটা একটা সহযোগী সংগঠন। সব সময় আমরাও ছাত্র রাজনীতি করছি, আমরাও দেখেছি সেই সময় সহযোগী সংগঠন হিসেবে আমরা কাজ করছি, এবং সেই সময় মূল দল একটা চাইছে, কিন্তু আমরা ছাত্ররা তো সেটা মানি নাই। তাই কাজেই সেইভাবে ছাত্র রাজনীতিটা চিন্তা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে রাজনীতি যদি না থাকে, তাহলে তো এই যে দেশ আজকে মুখ থুবড়ে পড়ছে, মুখ থুবড়ে পড়ছে এই কারণেই, কারণ স্বাধীনতার আজকে 50-52 বছর আজকে আমরা পার করে ফেলছি, কিন্তু এখন পর্যন্ত রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই আমরা। আমাদের ব্যর্থতা তো এটাই। আজকে আজকে যদি রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, তাহলে আজকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন আসতো না, আজকে ভোট নিয়ে প্রশ্ন আসতো না। আজকে শুধু রাজনীতিবিদদের আজকে দোষ দিবেন কেন? আজকে অ্যাবসলিউটলি টোটাল সমাজটাকে আজকে নষ্ট করে ফেলছে। আজকে শিক্ষক বলেন, আজকে সাংবাদিক বলেন, আজকে কোন সেকশন, আজকে ব্যবসায়ী বলেন, আগেই তো এইভাবে ব্যবসায়ীরা কখনো এইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় নাই। আজকে মিলন সাহেব এখানে আসছে ব্যবসায়ী, কিন্তু উনি ব্যবসায়ী না, উনি রাজনীতি থেকে আসছে, ছাত্র রাজনীতি করে আসছে। এখনো তো তার পেশা ব্যবসা হইতে পারে, কিন্তু রাজ আগে কখনো রাজনীতিবিদরা এইভাবে বলে নাই যে আপনি যতদিন আছেন আপনার পক্ষে আছি। আরে ভাই, ব্যবসা সরকার যাবে, সরকার আসবে, ব্যবসা প্রতি ব্যবসা আপনি করবেন দেশের, আর ব্যবসা ছাড়া তো চলবে না। দেশের তো অর্থনীতি যদি আপনার মজবুত করতে হয়, তাহলে তো আপনার ইন্ডাস্ট্রি করতেই হবে,
আপনার আপনার বিদেশে রপ্তানি করতেই হবে, তাদেরকে সেই ফ্রিডম দিতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু সেই সুযোগ সুবিধা শুধু একমাত্র আওয়ামী লীগই দিবে, আর কেউ দিবে না, আর কেউ দিতে পারে না। কিন্তু সেগুলো করে তারা এমনকি ব্যবসাও দলীয়করণ করছে। আওয়ামী লীগের বাইরে যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের ব্যবসা পর্যন্ত তারা শেষ করে দিছে, ব্যবসা শেষ করে দিছে। শুধুমাত্র তারা কিছু গুটিকত কিছু ব্যবসায়ী মনোপলি ভাবে সেই ব্যবসা করার জন্য আজকে জনগণকে জিম্মি করে ফেলছে। আজকে যে যে কারণে আমরা দেখছি কি হয়েছে, পার্লামেন্টের দ্বারা আজকে বাণিজ্য মন্ত্রী বলছে যে সিন্ডিকেট ব্যবসায়ীদের এটা আমরা ভাঙতে পারবো না, তারা আমাদের চেয়ে শক্তিশালী। কিভাবে শক্তিশালী হয়? শক্তিশালী ওই কারণেই যেহেতু রাজনৈতিক দলটা শক্তিশালী না। এখানে এককভাবে শেখ হাসিনা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, ইভেন তার দলটাকেও সেভাবে সে কার্যকর করে রাখে নাই। কারণ দেখছি আমরা যে পুলিশ থেকে বলছে আমরা তো আওয়ামী লীগের ক্ষমতায় আনছি, আওয়ামী লীগ আসছে নাকি? অর্থাৎ তার দল, রাজনীতি, এগুলোকে সব শেষ করে দিছে, জাতীয় রাজনীতিটাকে শেষ করে দিছে। তো কাজে এখন চিন্তা করতে হবে শুধু ছাত্র রাজনীতি না, আজকে ওভারঅল রাজনীতিটাকে কিভাবে আজকে স্বচ্ছ করা যায়, রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ঠেলে দেওয়া যায়। রাজনীতির ডিসাইড করে অন্যরা, রাজনীতি ডিসাইড করে অন্যরা, রাজনীতির নেতা হবে কি সেটা ডিসাইড করে অন্যরা। পার্লামেন্ট ছিল, সেখানে রাজনীতিবিদের প্রাধান্য নাই, সেখানে ব্যবসায়ীদের প্রাধান্য। তাহলে কিভাবে হবে? কাজে সব কিছু আজকে সমস্ত প্রতিষ্ঠান আজকে আওয়ামী লীগ শেষ করে দিছে। এই কারণে আজকে শুধু ছাত্র রাজনীতি না, তবে অবশ্যই ছাত্র রাজনীতিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এটাকে মুক্ত করে দিতে হবে, এবং এখানে স্বচ্ছতা আনতে হবে, এবং এইখানে কোনো দলীয়করণ করা চলবে না। এইখানে ওই যে মানে রাজনৈতিক দলে লাঠিয়াল হিসাবে ব্যবহার করা যাবে না, হল দখল করা যাবে না, যে আজকের অমুক দল ক্ষমতায় আছে সেই কারণে তার বাইরে কেউ হলের সিট পাবে না এবং ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, তারপরে সেখানে সুযোগ সুবিধা পাবে না। যদি এইগুলো নামের, এইগুলো তো রাজনীতি না। আজকে এই কারণে আমরা তো দেখছি আওয়ামী লীগের আমলে আজকে যে বুয়েটের অসংখ্য ছাত্রছাত্রী ছিল যারা মুক্তিযুদ্ধে, যাদের অনেক অবদান, মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে গণতন্ত্র ফিরে আনার জন্য যে অবদান, কিন্তু আজকে সেই বুয়েটের স্লোগান উঠছে রাজনৈতিক মুক্ত, আজকে চাই, শিক্ষাঙ্গন চাই। কেন আসছে? রাজনীতি মুক্ত না, আওয়ামী রাজনীতি মুক্ত। স্লোগানটা হবে আওয়ামী রাজনীতি মুক্ত, কারণ এটা কোনো রাজনীতি ছিল না। তো সেই কারণে এটা পরিষ্কার কথা, আজকে রাজনীতিটাকে যদি স্বচ্ছভাবে আনতে হয়, রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ছাড়তে হবে, এবং রাজনীতির প্রতিষ্ঠানটা কিভাবে গড়ে তোলা যায় সেটার জন্য চেষ্টা করতে হবে। আর তা না হলে আজকে যেভাবে রাজনীতির কথা বলে আজকে আওয়ামী লীগের মতো একটা পুরনো দল, সেই দলের সভানেত্রী আজকে কি ধরনের স্বেচ্ছাচারিতা চালায় গেল, কিভাবে স্বৈরাচার হয়ে গেল। আর আমরা সেটা বললেও সেই সময় আমাদেরকে বলছে না আমরা বেশি বলি। আওয়ামী লীগের সমালোচনা করলে, শেখ তারের সমালোচনা করলে, বা তার বাবার সমালোচনা করলে বলছে রাষ্ট্রদ্রোহী। আরে ভাই, রাজনীতি যে করবে তার তো সমালোচনা হবেই, যে বিশেষ করে যে ক্ষমতায় থাকবে তার তো সমালোচনা হবেই, কিন্তু সমালোচনাই করা যাবে না, সমালোচনাই করা যাবে না। তাহলে এটা এটা কোন রাজনীতি? কাজে রাজনীতি ছিল না গত 15টা বছর, যেটা আমরা বলছি যে আজকে সেই 111 যে হয়েছিল বিরাজনীতিকরণ, সেই বিরাজনীতিকরণের সকল কার্যক্রম আওয়ামী লীগ করে গেছে। কাজে বিরাজনীতিকরণের ওই ফর্ম থেকে এখন দেশে রাজনীতি ফিরে আনতে হবে, রাজনীতি ফিরে আনতে হবে। আরে ভাই, আমরা ছাত্র রাজনীতি করছি, এই দেশে যুদ্ধ, এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। আজকে আজকে আর কয় বছর আমরা বাঁচবো, কিন্তু রাজনীতি কোথায়? আজকে মিনিমাম যে সম্মানটুকু রাজনীতিবিদ হিসাবে পাওয়ার, একটা মুক্তিযোদ্ধা হিসাবে পাওয়ার, আমরা সেটাও তো পাই না। আজকে মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে আজকে কোটার কথা বলা হয়েছে। আরে ভাই, আমরা মুক্তিযোদ্ধা, এদের আমলে, এই সরকার আমলে জেলে পাঠাইছে, সেখানে একটা মুক্তিযোদ্ধা হিসেবে যতটুকু সম্মান পাওয়া দরকার সেটুকুও তো দেয় নাই। এখন পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা আছে যারা খেয়ে পরে বাঁচতে পারে না তার ফ্যামিলি নিয়ে, সেটার ব্যাপারে কোনো খেয়াল নাই, কিন্তু মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে তারা সেটাকে চালায় নিয়ে যাবে। আজকে অনেক সচিব ছিল যেগুলো না প্রমাণ হয়েছে যে ভুয়া মুক্তিযোদ্ধা। এগুলো একটা ডিসিপ্লিনে আনতে হবে। স্বাধীনতার পরে আওয়ামী লীগ হোল ডিসিপ্লিন শেষ করে দিছিল, জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যটা শেষ করে দিছিল। আবার সেটা জিয়া রহমান আইনা সে ঐক্যটা সৃষ্টি করছিল, আবার আওয়ামী লীগ আইসা এই দেশটারে খালি এইটা বইলা ওইটা বইলা আজকে বিভক্ত করে দিছে সারা দেশটাকে। বারবার আমরা বলছি যে বিভক্ত করে কখনো দেশকে এগিয়ে নেওয়া যায় না। আবার সেটা প্রমাণ
যে আজকে তারা কি হয়েছে, এত শক্তি, এত ক্ষমতা, এত কিছু কোথায় গেল? আমরা তো বারবার বলছি যেগুলো বন্ধ করেন না, গণতন্ত্রহীন দেশটাকে করেন না, তাহলে এমন ঝড় আসবে সেই ঝড়ে উইরা যাবেন। উইরা গেছে। আমরা তো পরিষ্কার রাজপথে দাঁড়ায় বসি বক্তৃতার মধ্যে, যেগুলো করেন না। আজকে তার বেনিফিট নিতে যায় বিভিন্ন প্রশাসন, বিভিন্ন জায়গায় যায়, তারা যারা আজকে করছে তাদের অবস্থা আজকে এই অবস্থা কেন হইলো? যেহেতু স্বেচ্ছাচারিতার করছে তারা। এই কারণেই এখন আমি ঠান্ডা মাথায় সালাম ভাই পরিষ্কার ভাবে, আপনাকে থেকে যেটা জানতে চাই, রাজনীতির কোনো দোষ নাই, কিন্তু রাজনীতিকে যারা কুলুষিত করছে তাদের দোষ, আপনি কি তাদের শুনতে দোষ। পাচ্ছেন? আমাকে শুনতে কাজে পাচ্ছেন? সেগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে রাজনীতির নিয়ন্ত্রক সংস্থা থেকে সরাইতে হবে। রাজনীতি খালি রাজনীতির দোষ, আমরা রাজনীতিবিদ, আমাদের দোষ। আরে ভাই, দোষটাকে কি কি করছি আমরা? আমার কথা এগুলো শুনতে বলতে পাচ্ছেন? গেলে অনেক কথা। কাজেই আমার কথা ওগুলো বলেন যে আমার কথা রাজনীতি শুনতে বন্ধ পাচ্ছেন করতে আপনি? হবে, ওইটা করতে। আরে ছাত্র রাজনীতিকে আরো অ্যাবসলিউটলি তার ফ্রি করে দিতে হবে, যাতে তারা সেটা করতে পারে। আর সেখানে যাতে গুন্ডামি না হয়, বন্ডামি না হয়, দলীয়করণ না হয়, সেটার জন্য দেখে আমরা বসি। আরে দেশের 15 বছর ধরে আজকে ভোট দিতে পারি না, তো সেটার জন্য তো আরো বেশি আমাদের সবার, এই ছাত্ররা যারা ভোট দিতে পারে নাই তারা আন্দোলন করবে না? আমার কথা করতে তো শুনতে দেয় না। পাচ্ছেন সালাম ভাই? তো সেই আব্দুল কারণে সালাম, বললাম কোনো কিছু দাবায় রাখা যায় না। আমার কথা শুনতে আজকে পাচ্ছেন? এখন পরিষ্কার, আজকে আজকে এই বিপ্লবের মধ্য দিয়ে আমার মনে হয় আজকে আপনার একটা কথা কথা শুনতে পাচ্ছে না। পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ, উনি যে আমার কোনো কথা শুনতে পাচ্ছেন স্বেচ্ছাচার, না।